আচ্ছা এখন কি ফাইল কোনটা এটা না হ্যাঁ এটা তারপরে ওটার ভিতরে এটার ভিতরে এখান থেকে আমরা এটা এটার পরেরটা এইটা এটা 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 এইটা উত্তর সামনে আসলে একটা পর একটা ঘুরে আনতে আনতে এটা লাস্ট বড় হয়েছে না বলেন আর হ্যালো জি হ্যালো স্যার দেখো দেখো is represented আর আমরা যে নিচে গ্রাফ একটা আছে দেখো এগুলো বলে বার এক একটাকে বলে বার বার is a strike it is drawn vertically or horizontally ভার্টিক্যাল যেটা করসপন্ড টু ওয়াই অ্যাক্সিস আর হরিজন্টাল যেটা করসপন্ড টু এক্স অ্যাক্সিস এখানে লেখা আছে ফর কনস্ট্রাক্টিং হিস্টোগ্রাম ভেরিয়েবল ইজ টেকেন ইন দা এক্স অ্যাক্সিস এই যে দেখো গ্রাফটা নিচে এক্স অ্যাক্সিসে দেখতে পাচ্ছ হ্যালো লিখতেছি স্যার হ্যাঁ তাহলে স্যার কয়েকদিন স্যার ওয়েটিং আছে স্যার একটু অ্যাকসেপ্ট করতে হবে স্যার ওয়েটিং এ আছে না জি স্যার আগে তো সহজে করে ফেলতাম এত হার্ড হয়ে গেল না হয় মাঝে Four people enter the waiting. হয় Participant. Hello. জি স্যার Hello. জি স্যার শুনতে পাচ্ছি দেখো for constructing histogram variable is taken in the x-axis ওই গ্রাফটার দিকে দেখো নিচে x axis এ যেগুলো আছে এগুলো হলো তোমার ভেরিয়েবল and frequencies are on the y-axis. Y-axis হলো ভার্টিক্যাল লাইনটা হলো y-axis আর যেটা ট্রান্সভার্স লাইন বেস লাইন ওইটা হলো তোমার x-axis. The histogram is two-dimensional. Both length and width of the bar are important. These are The histogram is two-dimensional. Both length and width of the bar are important. লেখা হয়েছে তোমাদের জি স্যার জি স্যার এখন টেবিলটা ড্র করো খুব কুইকলি এগুলো আসলে এগুলো ওই ডাইরেক্ট না হলে
একটু কুইক করো, লেখো, ড্র করো, টেবিলটা ড্র করো তাড়াতাড়ি, টেবিলটা। 1 2 3 4 5 6 7, 7টা কলাম লেখো, আর 7টা রো আর 2টা কলাম আঁকো তাড়াতাড়ি। স্যার টু ডাইমেনশনালের পরের ওয়ার্ড এটা কি? লেখা হয়েছে, ড্র করছো? স্যার করতেছি। জি স্যার। হ্যাঁ করতেছি, ড্র করে 4টা, 2টা Yes, কলাম, sir. 7টা রো ড্র করো। করছি। ফার্স্ট কলামের ক্যাপশন লেখো ক্লাস ইন্টারভেল। ফার্স্ট কলামের ক্যাপশন লেখো ক্লাস ইন্টারভেল। সেকেন্ড কলামের ক্যাপশন লেখো ফ্রিকোয়েন্সি। ক্লাস ইন্টারভেলের নিচে লেখো 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 5 to 50 to 60, 60 to 70। কয়টা ক্লাস হলো, গ্রুপ কয়টা হলো? 6টা। 7 স্যার। 6টা গ্রুপ এবং 6টা ক্লাস ইন্টারভেল। এটা হোয়াট মেথড, ইনক্লুসিভ না এক্সক্লুসিভ, মনে আছে? Exclusive method. Exclusive. এটা এক্সক্লুসিভ না Exclusive ইনক্লুসিভ? method. Exclusive. এটা এক্সক্লুসিভ। হ্যাঁ, তাহলে আমাদের 6টা ক্লাস ইন্টারভেল অথবা 6টা গ্রুপ। এর মধ্যে দেখো ফার্স্ট গ্রুপে আমার কয়জন আছে? 5 জন। 10 থেকে 20 জনের এই ক্লাসে, এই গ্রুপে 5 জন আছে। ফ্রিকোয়েন্সি কত? 5। ফ্রিকোয়েন্সি মানে কি? 5 জন। ফ্রিকোয়েন্সি ডেফিনিশন মনে আছে? এটা হলো নাম্বার অফ ইভেন্টস যেটা আসে আর কি। এরপরে নেক্সট গ্রুপে দেখো 3, নেক্সট গ্রুপে 7, দেন 5, দেন 3, দেন 7। এখন নাও ইউ ড্র হিস্টোগ্রাম গ্রাফ। গ্রাফটা আঁকো, ভার্টিক্যাল একটা লাইন আঁকো, ভার্টিক্যাল ওয়াই অ্যাক্সিস, আর বেজে ট্রান্সভার্স যেটা দেখবা এটা হলো এক্স অ্যাক্সিস। দেখো ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। ভার্টিক্যাল লাইন আর বেজ লাইনের যে কর্নারে জিরো দাও, জিরো থেকে উপর দিকে ওইটা হলো ওয়াই অ্যাক্সিস, আর এখানে মাথায় এক্স দাও, এট দ্য এন্ড অফ বেজ এক্স দাও, ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওইটা হলো জিরো। বুঝতে পারছো? জি স্যার। স্যার। তাহলে কর্নারে জিরো দাও, আর ভার্টিক্যালের এট দ্য এন্ডে, আপ এন্ডে, টপে ওয়াই দাও, এটা হলো ওয়াই অ্যাক্সিস। আর বেজ লাইন যেটা আছে এটার এট দ্য লেফট এন্ডে দাও এক্স, তাহলে এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস। এখন তোমার এক্স অ্যাক্সিসে বসবে ভেরিয়েবল গুলা, ওই যে ক্লাস ইন্টারভেলে এই কয়জন ভেরিয়েবল দেখো, 10, 20, 30, 40, 50, 60, 70, 1 2 3 4 5 6 7। দেখো 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60, 60 to 70। বুঝতে পারছো এটা? Yes sir. এক্সারসাইজে যে আমরা ভেরিয়েবল গুলি বসাইলাম ওই গ্রুপ ওয়াইজ, দেখছো 10 to 20, 20 to 30, তাহলে এই 10 to 20 একটা বার একবার, এই বারটা কতটুকু উঠবে? এখানে আমার ফ্রিকোয়েন্সি আছে 5। এটা সাধারণত গ্রাফে আঁকে বা এভাবে আঁকে। দেখো 1 2 3 4 5 6 7, আমার লাস্ট পর্যন্ত আছে 7, এই জন্য 7 পর্যন্ত ফ্রিকোয়েন্সি ড্র করা আছে, আঁকা আছে। তাহলে ফার্স্ট গ্রুপে আমার ফ্রিকোয়েন্সি 5,
তাহলে ফার্স্ট বারটা কতটুকু উঠবে 5 পর্যন্ত উঠবে। সেকেন্ড গ্রুপ বা ক্লাস ইন্টারভেলের ফ্রিকোয়েন্সি 3, তাহলে 20 to 30 এটাও 3 পর্যন্ত উঠবে। ওয়াই এক্সিসে ফ্রিকোয়েন্সি দেখো, ওখানে তুমি লেখো ফ্রিকোয়েন্সি, ওয়াই এক্সিসে ফ্রিকোয়েন্সি আমরা আগে বলে গেছি, আর এক্স এক্সিস হলো ভেরিয়েবল। এক্স এক্সিসে ভেরিয়েবল আমরা উপরে বলে গেছি থিওরিতে। দেন হলো 30 to 40, 30 to 40 হলো তোমার 7, তাহলে 7 পর্যন্ত হবে এই ইয়েটা, এই বারটা। উঠে উঠে দরকার নেই, না ঠিক আছে না। দরকার ক্লাস শেষ ওই এরপর ইয়ে পারভেজ নেবে। না, আমরা এটা শেষ করে দিয়ে আর যাবো না, এটা একটু কঠিন বুঝতে তো। হুম, লোকাল ট্যাক্সি ভুল গেছে, লোকাল ট্যাক্সি যাবি কেন? না স্যার না সমস্যা নেই। বাদ দে, এটা শেষ করে দিবে। এরপরে আমার কাছে আমি সামনে কথা নেই স্যার, হ্যাঁ? আমারটা আমি করে দিচ্ছি। হ্যালো, জি স্যার। হ্যাঁ লাস্ট হলো 60 to 70, ওখানে আমার ফ্রিকোয়েন্সি 7, পেশেন্টের সংখ্যা ছিল 7, 7টা ভেরিয়েবল ছিল এখানে, তাহলে এই 7 পর্যন্ত হবে। বাট এই ফ্রিকোয়েন্সি Yes, sir. বারগুলা Dixie. এগুলারে এক একটাকে বার বলে। অ্যাকচুয়ালি বার ইজ দ্য স্ট্রাইক ড্রন ভার্টিক্যালি অর ট্রান্সভার্সলি, ভার্টিক্যালি অর ট্রান্সভার্সলি। আর এই বার এটা হলো তোমার হিস্টোগ্রামে অ্যাটাচ থাকবে, ঠিক আছে, একটার সাথে। যেহেতু আমার গ্রুপগুলো মেলানো, এক্সক্লুসিভ মেথডে গ্রুপ করা আছে, যেহেতু গ্রুপগুলো মেলানো সেই জন্য বারগুলা একটার সাথে একটা মেলানো থাকবে হিস্টোগ্রামে। বুঝতে পারছো? Yes, sir. Yes. হ্যাঁ, তাহলে আমাদের এটার নাম হলো হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যাঁ, তো হিস্টোগ্রামটা তোমরা বুঝছো কিনা ভাইবাতে জিজ্ঞেস করবে, ভাই বলতে হবে। Yes, sir. হিস্টোগ্রাম হলো 1 নম্বরে বলবা এটা প্রেজেন্টেশন অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এটা কিভাবে কনস্ট্রাক্ট করে? এটা ভার্টিক্যাল, এই সেট অফ ভার্টিক্যাল বার, ভার্টিক্যাল বার, এই যে ভার্টিক্যাল বার ড্র, এই বারগুলা ভার্টিক্যালি ড্র করা হয়েছে, এবং ওয়াই এক্সিসে ফ্রিকোয়েন্সি শো করছে, আর এক্স এক্সিসে তোমার ভেরিয়েবল শো করছে। এখন তুমি এই হিস্টোগ্রামটা আঁকা দিতে হবে। এটা হলো ওয়ান অফ দা ডিস্ট্রিবিউশন অফ ডাটা। কি ডাটা? কোয়ান্টিটেটিভ ডাটা, কোয়ান্টিটেটিভ ডাটা। এরপরে 2 নম্বর ছিল আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি পলিগন। ফ্রিকোয়েন্সি পলিগন, পলিগন ইজ এ ফিগার উইথ মেনি অ্যাঙ্গেলস। একটা ফিগার হবে, এটার অনেকগুলা অ্যাঙ্গেল থাকবে। লেখা হয়েছে? Yes, sir. হ্যাঁ, এখন আমরা এই হিস্টোগ্রামের ঠিক বারের মিড পয়েন্ট গুলা যদি আমরা একটা স্ট্রেট লাইন ড্র করি টু অ্যাটাচ দ্য মিড পয়েন্ট অফ ইচ বার অফ এ histogram, then it will be called frequency polygon.
এটা কি আসতেছে না কেন? হ্যাঁ? এই যে নিচে দেখো ছবিটা, হ্যালো হ্যালো, জি স্যার দেখতেছি। হ্যাঁ নিচে ছবিটা দেখছো? ইয়েস স্যার। একটু জুম করলে ভালো হবে। হ্যাঁ জুম করতেছি। হ্যাঁ দেখতে পাচ্ছ? জি স্যার। এই নিচে ছবিটা দেখো, হিস্টোগ্রামের just midpoint of bar, when you draw a straight line then it will be frequency polygon. যদি বারগুলো তুমি মাইনাস করে দাও অনলি গ্রাফটা থাকবে, অনলি ওই ফ্রিকোয়েন্সি পলিগনটা দেখা যাবে। তাহলে তুমি হিস্টোগ্রাম দিয়েই তুমি ফ্রিকোয়েন্সি পলিগন ড্র করতে পারবা। ডাটা আগের গুলাই, ডাটার যে টেবিলটা আছে, হ্যালো, জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। ওই ডাটা টেবিলটা, হ্যাঁ এক প্রিভিয়াস ডাটা টেবিল থেকে তুমি এই ফ্রিকোয়েন্সি পলিগন ড্র করতে পারবে ওই হিস্টোগ্রামের বার দিয়ে। মিড পয়েন্ট। এই দুইটা ছবি একসাথে দেখাইতে হবে। ফ্রিকোয়েন্সি পলিগন বললে এই দুইটা ছবি একসাথে দেখাবা, একটা হিস্টোগ্রাম ড্র করবা ওই টেবিল দিয়া, এরপর তুমি মিড পয়েন্ট অফ ইচ বার ইউ ড্র এ স্ট্রেট লাইন। কারণ আমরা এট ফার্স্টে বলছি পলিগন ইজ এ ফিগার উইথ মেনি অ্যাঙ্গেল। দেখো এই ফিগারটার কতগুলো অ্যাঙ্গেল আছে না, দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল গুলা? ইয়েস স্যার। হ্যালো, Yes, sir. এই অ্যাঙ্গেল গুলা পলিগন মানিরও এটা অনেকগুলো অ্যাঙ্গেল থাকবে ফিগারটার, বুঝতে পারছো? ফ্রিকোয়েন্সি পলিগন ইয়েস স্যার। আমরা শুধু ওই টেবিলটা হিস্টোগ্রামটা ড্র করে, যদি তোমাকে ড্র করতে গেলে পরীক্ষাতে ওই হিস্টোগ্রামের ফিগারটা দিয়ে দিবে। হিস্টোগ্রামে যে ফিগার আছে টেবিলে এইটা তোমার প্রবলেম দিয়ে দিবে পরীক্ষাতে, ওইটা দিয়া তুমি হিস্টোগ্রাম ড্র করবা, করার পরে তুমি এরা যোগ করে দিলে ফ্রিকোয়েন্সি পলিগন হয়ে যাবে। বুঝতে পারছো? হিস্টোগ্রামটা তোমার ড্র করতে হবে যদি ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে বলে। ওকে, ইয়েস স্যার। এরপরে এটা করে হুম, এরপরে এরপরে কি? এরপরে এটা ছবিটা, আরেকটা দিবেন যে হ্যাঁ এরপরটাই। ওখানে দেন না, গিয়ে দেন না স্যার, হ্যাঁ? ঠিক করেন না। কোনটাতে? পাশে দিয়ে গেলে কি পাশে দিয়ে ক্লিক করলাম, তারপরে একটা পর একটা আসে দিতে দেন না স্যার, আসে না? ওটা ছোট হইলে না আসবে, বড় অবস্থাতে আসবে না মনে হয়। ছোট করেন না স্যার, নিজে থেকে করেন না, শিখে না স্যার, হ্যাঁ নিজে নিজে করেন স্যার। ছোট করবো কি দিয়া? কোনটা ছোট, এটা মাইনাসটা কি করেন না স্যার? মাইনাস দিয়া। আচ্ছা চলে গেছে। আচ্ছা সবটা চলে গেছে। হুম, ছোট দুই দিকে চলে আসছে। কি নিয়ে আসছেন স্যার আগে? অনেক কিছু নিয়ে আসছেন। কোনো চাপ দেন না। ওই ছোট মাইনাসটা দিলে ছোট হয়ে যাবে না, ওখান দিয়ে হবে এটা তারপর এটা না? না। এটা তো আমরা পড়াই না, এরপরেরটা আসবে। এটা তো পড়াই ফেলছি, এরপরেরটা এটা এরপর একটা এটা হ্যাঁ এটা এটা এসে। হ্যালো হ্যালো, জি স্যার। হ্যাঁ এরপরে হলো 3 নম্বরের গ্রাফটা হলো ফ্রিকোয়েন্সি কার্ভ। তোমাদের লেকচারটা মনে আছে? দেখো এগুলো সবই তোমার কোয়ান্টিটেটিভ ডাটা
প্রেজেন্ট করার গ্রাফ ফ্রিকোয়েন্সি কার্ভ, এরপর হলো তোমার ফ্রিকোয়েন্সি কার্ভ। ছবিটা দেখো, ফ্রিকোয়েন্সি কার্ভের গ্রাফটা, ছবিটা দেখো, গ্রাফটা দেখো। when sir. number of observation লেখো, when number of observations are very large and group interval is small, the frequency polygon tends to lose its angle. দেখো এখানে পলিগনের অ্যাঙ্গেল গুলো নেই, বুঝতে পারছো? Yes, sir. হ্যালো, হ্যাঁ, এখানে দেখো sir. অ্যাঙ্গেল গুলো নেই। যখন তোমার অবজারভেশন বা ডাটা লার্জ নাম্বার হয়ে যাবে আর গ্রুপ ইন্টারভ্যাল যদি ছোট হয়ে যায়, দেখো ওই যে গ্রুপ ইন্টারভ্যাল গ্রাফটার মধ্যে দেখো 2, 4, 6, মানে কথা বুঝতে পারছো? Yes, sir. জিনিসটা ছোট হয়ে যাবে স্যার। 2 to 4, 4 to 6, 6 to 8, মানে ইন্টারভ্যাল কত 2 এখানে, তাহলে ইন্টারভ্যালটা ছোট হয়ে গেছে না? বলছে Yes, sir. নাম্বার অফ অবজারভেশন উইল বি লার্জ এন্ড গ্রুপ ইন্টারভ্যাল বা ক্লাস ইন্টারভ্যাল উইল বি স্মল, তখন কি হবে? ওই ফ্রিকোয়েন্সি পলিগনের তোমার অ্যাঙ্গেল থাকবে না, লুজ দা পলিগন অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল then giving the দেখো অ্যাঙ্গুলেশনটা লুজ করবে, গিভিং প্লেস টু স্মুথ কার্ভ, giving place to smooth curve known as frequency curve, known as frequency curve। তাহলে এরকম তুমি একটা গ্রাফ আঁকো, বার গুলো আঁকো হিস্টোগ্রামের বারের মতো, এবং এক্স অ্যাক্সিসে তুমি ভেরিয়েবল গুলো দাও। এখানে গ্রুপ ইন্টারভ্যাল 2 to 4, 4 to 6, আর ভার্টিক্যাল ওয়াই অ্যাক্সিসে তুমি ফ্রিকোয়েন্সি দাও, ফ্রিকোয়েন্সি দাও। ভার্টিক্যাল লাইনের লেফট সাইডে তুমি লেখা রাখো ফ্রিকোয়েন্সি, আর এক্স অ্যাক্সিসের নিচে লিখে দাও ভেরিয়েবল, ভেরিয়েবল। প্রত্যেকটা গ্রাফের নিচে তুমি তোমার ওই ফিগার 3 ডিস্ট্রিবিউট লিখতে হবে, তুমি কি বুঝাচ্ছ? হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ আমার কথাগুলো? জি স্যার। হ্যাঁ, তাহলে তোমরা এটা ড্র করো তাড়াতাড়ি, আর প্রত্যেকটা গ্রাফের নিচে তুমি ওই ইয়েটা লিখে দিবা। যেমন এই গ্রাফটার নিচে লেখা আছে এই ফ্রিকোয়েন্সি কার্ভ শোয়িং ডিস্ট্রিবিউশন অফ ESR ভ্যালুজ অফ ESR ভ্যালুজ অফ 355 পেশেন্টস। এটা তোমার একটা অংশ লিখে দিতে হবে গ্রাফ এবং ডায়াগ্রামের নিচে। এর আগে হিস্টোগ্রামের ওখানে লেখা আছে, এটা লেখা আছে হিস্টোগ্রামে লেখা থাকবে হিস্টোগ্রাম, আর ওখানে লেখা থাকবে ফ্রিকোয়েন্সি পলিগন ওই ছবিগুলোর নিচে। তাহলে তোমার ওয়াই অ্যাক্সিস এখানে লেফট সাইড লেখো ফ্রিকোয়েন্সি এন্ড এক্স অ্যাক্সিস এর নিচে লেখো ভেরিয়েবল, আর এখানে গ্রুপ গুলো লেখো, আর ওখানে ফ্রিকোয়েন্সি গুলো দাও। দেখো 1 নম্বর ইন্টারভ্যালে 1 to 4 যেই বারটা তুমি ড্র করছো, এখানে কোনো ফ্রিকোয়েন্সি নাই, কিন্তু আমার ফার্স্ট ফ্রিকোয়েন্সি হলো দেখো কত, ওই যে 8, ফার্স্ট ফ্রিকোয়েন্সি 8, এই জন্য 10-এর নিচে আসছে এটা। তারপরটা হচ্ছে তোমার 15, ওই 10 এবং 20-এর মাঝে, 10 এবং 20-এর মাঝে দেখো সেকেন্ড যে বারটা আছে, সেকেন্ড বারের
টপ হলো তোমার দেখো ফ্রিকোয়েন্সি 10 and 20 এর মাঝামাঝি, তাহলে এটা 15 হবে, 15। এরপরের বারটা টপ হলো তোমার 30 ফ্রিকোয়েন্সি সমান, দেখো ওইটা হলো ফ্রিকোয়েন্সি 30। এরপরটা হলো তোমার 50। এরপরে দেখো তুমি 70, 70 পরে হলো 65, 65 এর পরে হলো 50, 50 পরে হলো তোমার 30, 30 পরে হলো 15, 15 এর পরে হলো 8। বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো, জি স্যার। ফ্রিকোয়েন্সি দেখো কোনটার বরাবর কত। তো এক একটা তুমি যদি ভার্টিক্যাল বার আঁকো, এই বারের টপটা ওই ফ্রিকোয়েন্সি বরাবর থাকবে। এখন বারগুলা তুমি একটু মার্কিং করে দিবা কালো কালি দিয়া, অথবা যে কোনো জিনিস দিয়ে তুমি মার্কিং করে দিবা এক একটা। তাহলে এটা একটা হিস্টোগ্রামের মতোই, কিন্তু এই হিস্টোগ্রামটা কেন ফ্রিকোয়েন্সি, এটা কেন তোমার ফ্রিকোয়েন্সি কার্ভ হলো, যেহেতু এটা পলিগনের অ্যাঙ্গেল গুলা লস কমে যায়। যে লার্জ নাম্বার অফ অবজারভেশন আর স্মল গ্রুপ অফ ইন্টারভেল, ক্লাস ইন্টারভেলটা স্মল, এই জন্য তার এই পলিগনের অ্যাঙ্গুলেশনটা লস করছে। লস করাতে কার্ভটা একটা নর্মাল কার্ভ হয়ে গেছে, ফ্রিকোয়েন্সি কার্ভ। এটা হলো ফ্রিকোয়েন্সি কার্ভ। এই ফ্রিকোয়েন্সি দিয়া যে কার্ভটা আঁকা হলো এটার নাম হলো ফ্রিকোয়েন্সি কার্ভ। আর ওখানে পলিগন হচ্ছে হিস্টোগ্রামের বার দিয়া, হিস্টোগ্রামের ফ্রিকোয়েন্সি দিয়া যে কার্ভটা আঁকা হয়েছে ওইটা হলো ফ্রিকোয়েন্সি পলিগন। বুঝতে পারছো কথাটা? জি স্যার। হ্যালো, হ্যাঁ, তাহলে এই নিচে ফ্রিকোয়েন্সি কার্ভ শোয়িং ডিস্ট্রিবিউশন অফ EHR ভ্যালু অফ 355 পেশেন্টস, এই গ্রুপ ইন্টারভেলের ভিতরে দেখো 10 to 12 যে গ্রুপটা, এই গ্রুপ আমার 70 আছে ফ্রিকোয়েন্সি, মানে এখানে 70। এরকম তুমি এই 8 থেকে গণে 70 পর্যন্ত যোগ করলে একাকারে তুমি 355 পাইবা, 355 পেশেন্ট পাইবা। কথা বুঝতে পারছো? জি স্যার। ফার্স্ট গ্রুপে আছে 8 জন 2 to 4 এ, আর লাস্ট গ্রুপে আছে 22 এর ভিতরে আছে 8 জন, এই যে 10 এর নিচে 8। তাহলে এরকম ভাবে ফ্রিকোয়েন্সি গুলো তুমি যোগ করো, তাহলে তোমার 355 পাইবা। ক্লিয়ার? হ্যালো ইয়েস স্যার। হ্যালো, নেক্সট হলো আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম, ওটার নাম হলো ওগিভ। দেখো ওগিভ, আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির একটা টেবিল দেখাইছিলাম, মনে আছে কিনা দেখো। বুঝতে পারছো? এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম বা ওগিভ কিভাবে ড্র করবা, এখানে একটা টেবিল আছে, এই টেবিল দিয়েও আঁকা যাবে। এই দেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম আর ওগিভ। এই লেফট সাইডে দেখো একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ ফ্রম দা ফলোইং ডাটা, এই যে ডাটা দেওয়া আছে উপরে গুলো না, নিচে দেখো, নিচে টেবিল দিয়ে ডাটা দেখা আছে, দেখো। শুনতে পাইছ? এটা লাস্ট, আমার আর কিছু বলবো না, লাস্ট লেখো। হ্যালো, জি স্যার। আরেকবার বলেন। হ্যাঁ, এই যে লাস্ট পেজে দেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম অর ওগিভ। আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির একটা গ্রাফ
টেবিল দেখে আসলাম লাস্ট ক্লাসে, ওই টেবিলটা খেয়াল করো, ওইরকম ভাবে টেবিল লাগবে। এখানে একটা প্রবলেম দিয়ে দিছে, দেখো, ড্র এ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ ফ্রম দা ফলোইং ডাটা। এই ডাটাগুলি তুমি লিখে ফেলো, দুইটা কলাম, দুইটা রো আইকা, তাড়াতাড়ি। দুইটা রো রাখো আর কলাম দাও, 1 2 3 4 5 6 7। ইয়ে হ্যালো, এই শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার। হ্যাঁ, ড্র করো তাড়াতাড়ি, আমি ক্লাস ছেড়ে দিব এখন, তোমার স্যার আসতেছে। আসবে না ক্লাসে? আচ্ছা, তাহলে শেষই করে, হ্যাঁ লেখো। কে? হ্যালো, হ্যাঁ ওইটা নিচ্ছি, সার্ভার এটা নিচ্ছি, কোনটা নিবেন? হ্যাঁ, সার্ভার এটা নিচ্ছি, এটা নিবেন? ধরো এই যে শেষ করে, এই লাইনটা শেষ করবে, আর এটা পরে দিব। হ্যালো, স্যার, জি স্যার। ড্র করো, ওই যে টেবিলটা ড্র করো তাড়াতাড়ি। টেবিলের নিচে আমার গ্রাফ আছে। টেবিলটার ফার্স্ট কলামের ক্যাপশন লেখো ওয়েট ইন কেজি। তারপরে কলামগুলোতে লেখো 10 থেকে 15, 15 থেকে 20, মানে এটা কেজিতে। কথা বুঝছো? 22, 25, 25 to 30, 32, 35, 35 to 40। এই প্রথম গ্রুপে কত ফ্রিকোয়েন্সি আছে, এই নাম্বার অফ পার্সন। নাম্বার অফ পার্সন হলো তোমার ফ্রিকোয়েন্সি। আর ওয়েট ইন কেজি ওইটা হলো ভেরিয়েবল। তোমরা বোঝার জন্য লেখা রাখো, ওয়েট ইন কেজি, এটা ভেরিয়েবল, ব্র্যাকেটে লেখো ভেরিয়েবল। নাম্বার অফ পার্সন ব্র্যাকেটে লেখো ফ্রিকোয়েন্সি। তাহলে এই 10 to 15, 10 থেকে 15 কেজির ভিতরে কতজন লোক আছে? 50। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। Yes, sir. এখন লেখো 50, তারপর গ্রুপে লেখো 70, তারপর লেখো 100, তারপর লেখো 180, তারপর লেখো 150, দেন লেখো 120। এগুলো হলো সব ফ্রিকোয়েন্সি। এক একটা গ্রুপে বা ক্লাস ইন্টারভেলে তোমার এই ফ্রিকোয়েন্সি এতজন করে লোক পাওয়া যাবে। এই ওজনের ভিতরে, এত ওয়েটের ভিতরে এত নাম্বার লোক পাওয়া যাবে। এটা হলো ফ্রিকোয়েন্সি। তোমরা বোঝার জন্য নাম্বার অফ পার্সন ব্র্যাকেটে লেখা রাখো, এটা ফ্রিকোয়েন্সি। আর ওয়েট ইন কেজি ব্র্যাকেটে লেখো, এটা ভেরিয়েবল। তোমার এটা আঁকতে গ্রাফ পেপার লাগবে। এর সবগুলো আঁকতে তোমার গ্রাফ পেপার লাগবে। ওই নাম্বার ফ্রিকোয়েন্সি নাম্বার ধরার জন্য। এই নিচের গ্রাফটা দেখো, নিচের গ্রাফটা এরকম গ্রাফ পেপারের নিচে লেখো এক্স অ্যাক্সিস কোনটা? ওই জিরোর পরে বেস লাইনের লেফট সাইডের লেফট হ্যান্ডে এক্স লেখো, আর ভার্টিক্যাল লাইনটার রাইট সাইডে ভার্টিক্যাল লাইনের টপে লেখো ওয়াই। আর এখানে জিরো লেখা আছে, তাহলে ওয়াই অ্যাক্সিস এন্ড এক্স অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস এর একেবারে লেফট সাইডে লেখো ফ্রিকোয়েন্সি, এখানে তুমি ফ্রিকোয়েন্সি উল্লেখ করবা। আর দেন তুমি বেস লাইনে এক্স অ্যাক্সিস এর নিচে লেখো ওয়েট ইন কেজি, ব্র্যাকেটে লেখো ভেরিয়েবল, ওয়েট ইন কেজি লেখো।
আর গ্রাফটার নিচে লিখবা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম অর ওগিট, এটা লিখে দিতে হবে, নাহলে অর্ধেক নাম্বার দিব, অর্ধেক নাম্বার দিবে এটা, এটা না দিলে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম অর ওগিট। দেখো ওয়াই অ্যাক্সিসে 0 থেকে 100, 100 থেকে 200, তাহলে একটা স্মল ঘর 100 করে, একটা স্মল ঘরের স্কোয়ারে কত করে আছে? 100 করে। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। হ্যাঁ, তাহলে এক একটা স্মল স্কোয়ারের 100 করে। তোমরা ওই যে পড়ে আসছো না সেকেন্ড ইয়ারে, আরবিসি কাউন্ট, ডব্লিউসি কাউন্টের স্যার মিউট করা।